আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকালে এত কুয়াশা ছিল, মানে কুয়াশার জন্য কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তো আজকে হচ্ছে আমি নাস্তা করার পর ক্যামেরাটা অন করেছি। তো এতক্ষণে কুয়াশাটা অনেকটাই কেটে গিয়েছে। তারপরও আজকে রোদ উঠবে না বলেই আর কি সম্ভাবনা, যেটা মানে আকাশের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। বাবা হচ্ছে সকালে এত কুয়াশার মধ্যেই কিন্তু বাজারে চলে গিয়েছে বাজার করার জন্য। তো আজকে হচ্ছে বাজার থেকে সবজি বাজার করে নিয়ে আসছে আর কি। তো সেইগুলি এখন আপনাদের মাঝে শেয়ার করব কী কী নিয়ে আসলো। তো সবজি বাজার সব কিছুই হচ্ছে কিচেন রুমে রাখা হয়েছে, তো সবসময় এখানে রাখা হয়। তো আমি এখন চলে আসছি কিচেন রুমে দেখার জন্য। তো এখানে বাবা হচ্ছে কাঁচা কলা আর হচ্ছে সাথেই তো লাল শাক দেখতেই পারতেছেন। তো এটা বাবা কি বলবো, ওষুধের মতো করে প্রত্যেক দিনই খেতে হয়, মানে একদিন পর পরই। আর এদিকে হচ্ছে এই তো মূলা নিয়ে আসছিল এখানে দুইটা আর কি, মানে খাওয়ার জন্য। তো আমার মা হচ্ছে আবার এই তো পাশের বাড়ির দাদু থেকে হচ্ছে পেঁপে নিয়ে আসছিল, ওনাদের গাছের পেঁপে। তো কিনে নিয়ে আসছে। আর এইখানে বাবা হচ্ছে মানে যে মূলাগুলো খাওয়ার মূলা কিন্তু আলাদা আর রান্না করার মূলা আলাদা। তো ওই দিন যেহেতু আমি খেতে চেয়েছিলাম, সেজন্য বাবা হচ্ছে এখানে দুইটা আর কি মূলা নিয়ে আসছিল খাওয়ার জন্য। আর এইখানে ফুলকপি, মিষ্টি কুমড়ো, সিম এগুলি নিয়ে আসছে। তো প্রত্যেকটা সবজি হচ্ছে আমি পলিথিন থেকে বের করে করে আর কি ঝুড়িতে রাখতেছিলাম। তো মা আজ হচ্ছে রান্না করবে মূলা, লাল শাক এগুলি। তো আগেও ফ্রিজে টমেটো আছে, তো সেগুলো দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করবে। তো সেগুলোই আর কি মার সাথে জিজ্ঞাসা করছিলাম। আর এখানে ছিল এই তো মূলা। তো যাই হোক, মা রান্নারও প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। যেহেতু মিষ্টি কুমড়োটা আজকে রান্না করবে না, তাই হচ্ছে যেগুলো রান্না করবে না সেগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিবে। তো ফ্রিজে রেখে দিলে মানে সবজিটা ভালো থাকে দেখতে। আর বাইরে রাখলে হয় কি, মানে সবজিটা নষ্ট হয়ে যায়, তো সেই জন্যই আর কি ফ্রিজে রেখে দিবে। তো আমি সব কিছুই আর কি বের করে করে রাখছিলাম, মানে যে এগুলো হচ্ছে রান্না করার জন্য নিয়ে আসছে। তো এই ছিল আর কি বাবার সবজি বাজার। তো সাথে কিন্তু ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো নিয়ে আসছিল। তো আজকের ধনিয়া পাতাগুলো একদমই দেশি ছিল আর কি। তো এই ছিল আর কি টুকটাক সবজি বাজার। তো এত কুয়াশার মধ্যে যাওয়াটা কিন্তু খুবই রিস্ক। তো তারপর বাবা গিয়েছে। তো বাবার হচ্ছে নিজে গিয়ে বাজার করে নিয়ে আসাটা বাবার কাছে ভালো লাগে। তো এমনিতে মানে যেই গাড়ি দিয়ে যায় সেই ড্রাইভারই হচ্ছে উপরে নিয়ে আসে। যখন ছোট ভাই সাথে যাই, ও হচ্ছে নিয়ে আসে, সাথে কলাও নিয়ে আসছিল। তো এই ঠান্ডার মধ্যে কলা আনলে সবসময় খাওয়া হয় না, বুলবুলা বানানো হয়। তো কলার যে পিঠাটা আর কি, সেই পিঠাটা বানিয়ে আর কি খাওয়া হয়, যেহেতু কলাগুলো নষ্ট হয়ে যায়। তো আজ নিয়ে আসছে অনেক দিন পর। তো এই ঠান্ডার মধ্যে আমি হচ্ছে বাচ্চাদেরকেও কলা দিই না, যেহেতু বাচ্চাদেরও ঠান্ডা লেগে থাকে। তো এই ঠান্ডার মধ্যে কলা খেলে ঠান্ডা আরও বেশি বেড়ে যাবে। তো সেজন্যই বাচ্চাদেরকেও দিই না, নিজেও খাই না। যাই হোক, এইখান যেহেতু কলা নিয়ে আসছে সেজন্য হচ্ছে আমি এখান থেকে একটা কলা নিয়ে নিতেছিলাম। তো কলাগুলো হচ্ছে ঘরে রেখেও খাওয়া যাবে। তো এগুলো কিন্তু এখনও ভালোভাবে আর কি পাকেনি। তো যাই হোক, এদিকে হচ্ছে এই তো আমার মেয়ের অবস্থা দেখেন। সে হচ্ছে এখানে ছবি তোলার জন্য কত যে পোজ দিতেছিল, মানে পোজ দিতে দিতে তার কোমর বাঁকা হয়ে যাচ্ছিল। সে ভাবছিল যে আমি তাকে ছবি তুলছি। যাই হোক, তো পরে হচ্ছে আমি ভিডিও ক্লিপই নিয়েছিলাম, ছবি আর তোলা হয়নি। তো সে হচ্ছে এখানে টুপি আর মোজা পরে আর কি একটু পোজ দিতেছিল। আর এদিকে বোন গিয়েছিল হচ্ছে কলেজে। তো ও হচ্ছে কলেজ থেকে আসার সময় এখানে বড়ই নিয়ে আসছে। তো কিছুদিন আগেও নিয়ে আসছিল, তখন বড়ইগুলো আরও বেশি দাম ছিল। আজকে নিয়ে আসছে নাকি 150 টাকা কেজি করে। তো আমার মেয়ে হচ্ছে বড়ই যখনই নিয়ে আসে, সে হচ্ছে লাল লাল বড়ইগুলো বেছে খাবে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখানে মেয়ে হচ্ছে সবসময় আর কি কোনো কিছু যখন আমি জড়িতে রাখতে যাব, সে হচ্ছে সেখানে এসে একটা জোর তুফান চালিয়ে দিবে, মানে সে নিজে রাখতে চেষ্টা করবে আর কি। তো ও তো রাখতে পারে না, তারপরও চেষ্টা করবে আমার সাথে সাথে। যাই হোক, এরকম দিনে কিন্তু বড়ই খেতে ভালোই লাগে। তো শীতকালে যখন বড়ইগুলোর দাম থাকে বেশি, তখন কিন্তু ভালোই লাগে। তো কিছুদিন পর দেখা যাবে যে কি আমাদের গাছের বড়ই পেকে পেকে পড়ে যাবে, মানে সেগুলোই খাওয়ার মতো লোক থাকবে না। আর এখন যেহেতু জিনিসপত্রের দাম বেশি, তাই খেতেও ভালো লাগে। যাই হোক, দেখে ভালোই লাগছিল। তো আমরা কিছুক্ষণ পর যাব আর কি ছাদের উপর। তো ছাদের মধ্যে যেহেতু তৃতীয় তলার উপর, তো সেজন্য একটু হলেও তাপমাত্রাটা লাগে, তো নিচে তো একদমই লাগে না। তো যাই হোক, এখানে আমার কাজিনরাও ছিল। তো ওদেরকে নিয়ে আর কি বসে একসাথে বসলাম বড়ই খেতে। বোন হচ্ছে লবণ মরিচ করে নিয়ে আসলো। তো সবাই একসাথে বসে খেতে কিন্তু ভালোই লাগে। তো আমার মেয়ে চাচ্ছিল যে ছাদে একটু ছোটাছুটি করবে। তো সেজন্য হচ্ছে ওর আন্টি ওকে টান দিয়ে আমার বসিয়ে দিল, যেহেতু ছাদের মধ্যে ছোটাছুটি করাটাও রিস্ক, আর ওরা দুইটাই বাচ্চা। তো সেজন্য আর যেতে দেওয়া হয়নি।
তো এখানে সবাই মিলে খুব মজা করেই বড়ই খেয়ে নিতেছিলাম। আর এই ফলগুলো কিন্তু এরকম একটা ফল যে এগুলো দেখলেই হচ্ছে খেতে ইচ্ছে করবে। তো এরপর চলে আসছিলাম নিচে, এসে হচ্ছে এই তো দুপুরের খাবারের যেহেতু সময় হয়ে গিয়েছে, মা এখানে আজ দুপুরে হচ্ছে ভুনা রান্না করে নিয়েছে মাছ দিয়ে, সাথে লাল শাক ভাজি করেছে আর টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করেছে। তো এই ছিল আর কি দুপুরের রান্না বান্না। তো এইগুলো দিয়ে কিন্তু আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, আমার ভিডিওটি যদি আপনাদের দেখে একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফুল ওয়াচ করে ভিডিও দেখার চেষ্টা করবেন। তো এই তো মায়ের হাতের না এই টমেটো দিয়ে মাছ দিয়ে মাখামাখা এই ঝোলটা রান্না করলে না খুবই মজা হয়। তো এই তরকারিটা আমার খুবই পছন্দের, টমেটো আলু সব কিছু দিয়ে রান্না করে নিয়েছিল। তো এরপর আর কি দুপুরের খাবার তো খেয়ে নিয়েছিলাম। তো বিকেলবেলা তো ওরা দুই ভাই বোন খুব আনন্দ করছিল, মানে মেয়ে আর তার ভাই দুইজন। তো এদিকে মা হচ্ছে ছেলেকে ঠিক করে দিতেছিল আর কি। তো মেয়ে তার ভাইকে নিয়ে একটু হাসাহাসি করছিল, তারা দুই ভাই বোন একটু খেলছিল। তো তাদের এই দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো দেখতে ভালোই লাগে। তো সব সময় আর কি আমি সেগুলো একটু ক্যাপচার করে রাখি। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসুন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত আশা করছি সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।